এভরিওয়ান, ব্লগে চলে সবাইকে অনেক 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 স্বাগত। আজকে দিনটা এখান থেকে শুরু করলাম। আজকে তোমার সাথে একটা রেসিপি শেয়ার করি। প্রতিদিন একটা একটা করে রেসিপি শেয়ার করি, আজকে একটা শেয়ার করি। আজকে হচ্ছে পাবদা মাছ। এই যে পাবদা মাছের হচ্ছে করবো, সর্ষে বাটা দিয়ে ঝাল করব। তার মধ্যে বেগুন দিব, যে টমেটো কাটা আছে, বেগুন দিব, এই সর্ষে বাটা করা আছে। এখানে শুধু লবণ হলুদ দিয়ে রেখেছি। এর মধ্যে লঙ্কার গুঁড়ো কিছুই লাগবে না। ঠিক আছে, এই যে মাছ ভাজা হচ্ছে, মাছটা ভাজা হয়ে গেলে তারপর দেখাচ্ছি কী করছি। আর এখানে মাছ ভাজাটা হয়ে গেছে মোটামুটি, পুরো মাথা পিছু রয়েছে, সেটি ভালো করে চলছে। মাছটা ভাজা হয়ে যাবে, এখন এই যে মাছটা তুলে যাবে। মাছটা ভাজা হয়ে যায়, তারপরে আসতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, পরে দেখুন তেলের উপরে আমি এখন কালো জিরা দিব। এই যে কালো জিরা দিয়ে দিলাম। মাছটা কমে দেবে। এখন হচ্ছে বেগুন দিব। হলুদ লবণটা আমি এটা দেওয়া আছে, এখানে একটু এক্সট্রা লবণ দেবে না। এতগুলো বেগুনগুলো দিই, বেগুনটা দিয়েই দিলাম। চাটা ঠিক হবে না, তো বেগুন লাগবেও না। এখন তুমি চাপা ঢাকা দিয়ে দেবো, যখন একটা মজে আসবে যখন, তখন আমি নিয়ে করতে পারবো। তুমি এখন বিছানা তুলছি এত বেগুনটা মজে আসছে, বেগুনগুলো মোটামুটি মজে আসলো। তখন আমি এটা আছে, সর্ষে বাটাটা আছে, সাদা সর্ষে, দুটো কাঁচা লঙ্কা, যেহেতু এখানে ঝাল কোনো পড়বে না, যার যার দরকার পড়বে সে মেখে খাবে। হলুদ লবণ এই যে দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করবো। এইভাবে করে খেয়ে দেখো, পাবদা মাছের তো ঝোলও ভালো লাগে, ঝালটাও এরকম খুব ভালো লাগে। বেগুন ছাড়াও ভালো লাগে, বেগুন দিয়েও ভালো লাগে। সত বেশি করা যাবে না, জাল করা যাবে না। এখন আমি যেটা মধ্যে একটু জলটা দিয়ে ঢেকে দিব, তারপর আমি মাছটা দেবো। এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম। যে যেরকম ঝোল খাও সেরকম দিবা, আমি একটু জল দিয়ে দিই। এখন আমি মাছগুলো দিয়ে দেবো, কারণ কি বেগুন তো সেদ্ধ হয়ে গেছে, বেগুন সেদ্ধ দিতে বেশি টাইম লাগে না। এখন আমি মাছগুলো দিয়ে দিব, ব্যাস। ঝোল আর দেবো না, ঝোল এরকমই রাখবো। যে ঝোলটা দিয়ে দিলাম, তো এখন এই যে মাছটাও দিয়ে দিব। এখন সুন্দরভাবে এইভাবে এরকম করে, তোমরা সেদিনকে দেখালাম তোমাদের, কাতল মাছও খুব ভালো লাগে খেতে। অবশ্য সেই বাড়িতে কেউ তো ভাজে না, এটা ভাজার জিনিস না অ্যাকচুয়ালি। আমরা তো কাঁচা খেতে পাই না, সেই জন্য আমরা মাছটাকে একটু ভেজে নিই, একটু মানে ভালোই ভেজে নিই, যেরকম করে ভাজি। কিন্তু অনেকে কিন্তু কাঁচাও খায়, মানে কাঁচা মানে দিয়ে দেয় আর কি, এটার মধ্যে সরষা বাটার মধ্যে। বাংলাদেশের লোকটা তো তাই দেয়, কিন্তু আমরা তো সেটা পারবো না, সেজন্য এরকম করে দিলাম। এবার এটা ঢেকে দেবো, এটা ভালো করে ফুটবে, সেদ্ধ হবে। মোটামুটি আমার মাছ কমপ্লিট। নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে দিব, ব্যাস। তাহলে ঠিক আছে বন্ধুরা, ছোট্ট মধ্যে একটা তোমাদের একটা রেসিপি শেয়ার করে দিলাম। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে নতুন ভিডিও নিয়ে আবার আসার চেষ্টা করবো। আজকের মতন টাটা, সবাই একটু ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফাইনাল লুকটা তোমাদের একবার শেয়ার করে দেখো। আমাদের যেহেতু সবাই ঝোল খায়, সেজন্য একটু ঝোল রাখবো। তোমাদের যার যেরকম খুশি সেরকম ঝোল রাখবা, কেন কি এটা মাখামাখাই ভালো লাগে।
কারণ সবার একটু ঝোল লাগে তো সেই জন্য একটু ঝোল ঝোল রাখি আমি। শস্য বাটা জিনিস মাখা মাখাই ভালো লাগে। মানে বিয়েবাড়িতে এরকম করেই করে, বিয়েবাড়িতেও কিন্তু কাঁচা করে, কিন্তু আমরা তো কাঁচা খেতে পারি না, তাই আমি এরকম করে করেছি। ঠিক আছে, ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো। এখন ফাইনালি কমপ্লিট হলো, এখন আমি অফ করে দেবো, গ্যাসটা অফ করে দেবো। একটু কাঁচা তেল দিলেও দেওয়া যায়, কিন্তু আমি দিব না, কারণ এমনিতেই তেল বেশি হয়েছে। উপরে তোমরা যদি চাও তো কাঁচা তেল দিয়ে দিতে পারো।